চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করতে হয়। স্ত্রী লোকেরাই এই ব্রত পালন করে থাকে। অশোক ষষ্ঠী প্রবর্তনের উৎস হিসেবে বেশ আকর্ষণীয় প্রচলিত লোককথাটি। কথিত আছে, একদা এক ঋষির আশ্রমে প্রচুর অশোক গাছ ছিল। তিনি একদিন একটি সুন্দরী মেয়েকে একটি অশোক গাছের তলায় ক্রন্দনরত অবস্থায় দেখতে পেলেন। তিনি দয়াপরায়ণ হয়ে মেয়েটিকে আশ্রমে স্থান দিলেন। অশোকতলায় পেয়েছিলেন বলে তিনি মেয়েটির নাম রাখলেন অশোকা। বাসন্তী পূজার শুক্লা পক্ষের ষষ্ঠী পশ্চিম বাংলার ঘরে ঘরে মহিলারা অশোক ষষ্ঠী পালন করেন। তিথি অনুসারে এই ব্রত চৈত্র বা বৈশাখ মাসেও হতে পারে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অশোক ষষ্ঠী পালন করলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ থাকে না এবং সন্তান সুখে স্বাচ্ছন্দ্যে থাকে। যে কোনো ষষ্ঠীর মতোই অশোক ষষ্ঠীও সন্তানের মঙ্গল কামনায় পালন হয়ে থাকে। অশোক ষষ্ঠী প্রবর্তনের উৎস হিসেবে বেশ আকর্ষণীয় প্রচলিত লোককথাটি। কথিত আছে, একদা এক ঋষির আশ্রমে প্রচুর অশোক গাছ ছিল। তিনি একদিন একটি সুন্দরী মেয়েকে একটি অশোক গাছের তলায় ক্রন্দনরত অবস্থায় দেখতে পেলেন। তিনি দয়াপরায়ণ হয়ে মেয়েটিকে আশ্রমে স্থান দিলেন। অশোকতলায় পেয়েছিলেন বলে তিনি মেয়েটির নাম রাখলেন অশোকা। ক্রমে মেয়েটি অপরূপ রূপবতী হয়ে যৌবনে উপনীত হল। মেয়েটিকে একা আশ্রমে রেখে যাওয়া নিরাপদ নয় ভেবে ঋষি পাত্রের সন্ধান করতে শুরু করলেন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও উপযুক্ত পাত্রের কোনো সন্ধান পেলেন না। সেই সময় এক রাজা মৃগয়া করতে অশোক বনে উপস্থিত হলেন। তৃষ্ণার্ত হয়ে রাজা জলের খোঁজ করতে করতে সেই আশ্রমে এসে মেয়েটিকে দেখতে পেলেন। অশোকাকে দেখে তিনি মুগ্ধ হয়ে যান। অশোকা রাজাকে জানান যে ঋষি ধ্যান করতে গিয়েছেন, সন্ধ্যার পর ফিরে আসবেন। তখন রাজা একটি অশোক গাছের তলায় বিশ্রাম নিতে লাগলেন। সন্ধ্যার পর ঋষি যখন বেদ পাঠ করতে করতে আশ্রমে ফিরছিলেন, তখন রাজা ঋষিকে প্রণাম করে হাত জোড় করে বললেন, আপনি দয়া করে আপনার কন্যাটিকে দান করলে আমি তাকে বিয়ে করে রানীর মর্যাদা দিয়ে নিয়ে যেতে পারি। ঋষি মনে মনে খুব খুশি হয়ে রাজার হাতে অশোকাকে সমর্পণ করলেন। যাবার সময় মুনি অশোকার হাত ধরে তার আঁচলে কতগুলো অশোক ফুল ও বীজ দিয়ে বললেন, মা, তুমি এই ফুলগুলো শুকিয়ে রেখো আর এই বীজগুলো রাস্তার দুধারে ছড়াতে ছড়াতে রাজধানী পর্যন্ত যাবে। রাজার বাড়ি পর্যন্ত এই বীজগুলো থেকে অশোক গাছ জন্মাবে। কোনো দিন যদি তুমি কোনো বিপদে পড়ো, তাহলে ওই গাছের সারি দেখে আমার এই আশ্রমে আসবে আর অশোক ষষ্ঠীর দিনে কখনো কোনো অন্ন গ্রহণ করবে না। তুমি মা ষষ্ঠীকে পুজো দিয়ে 6টা অশোক কুড়ি, 6টা মুগ কলাই, দই একসঙ্গে মুখে দিয়ে জল খাবে, গিলে খাবে, দাঁতে যেন না লাগে। মুনির কথা মতো অশোকা বীজ ছড়াতে ছড়াতে রাজবাড়ি পর্যন্ত গেল। এরপর বহু বছর তিনি রাজবাড়িতে সুখে কাটাতে লাগলেন। কালক্রমে অশোকার 6 ছেলে ও 1 মেয়ের জন্ম হল। কিছুকাল পরে চৈত্র মাসে
অশোক ষষ্ঠীর দিন অশোকা বৌমাদের বললেন, আজ অশোক ষষ্ঠী, আমি আজ অন্ন গ্রহণ করব না। এই কথা শুনে বৌমারা মুগ কলাই সেদ্ধ করে অশোকাকে খেতে দিলেন। নিয়ম মেনে তিনি ষষ্ঠী পুজো করে খেয়ে শুয়ে পড়লেন। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন যে সবাই মরে পড়ে আছে। কিছু বুঝতে না পেরে কাঁদতে কাঁদতে তিনি অশোক গাছ বরাবর রাস্তা চিনে আশ্রমে এসে মুনিকে সব কথা খুলে বললেন। মুনি সমস্ত বিষয়টা বুঝতে পেরে অশোকাকে বললেন, মা, তুমি যে মুগ কলাই সেদ্ধ খেয়েছ তার মধ্যে একটা ধান ছিল, আর সেই ধান সেদ্ধ হয়ে ভাত হয়েছে, তা খেয়েই এই বিপত্তি ঘটেছে। ঠিক আছে, আমি তোমাকে মন্ত্রপুত জল দিচ্ছি, তুমি বাড়ি গিয়ে এই জল ছিটিয়ে দিলে সবাই আবার বেঁচে উঠবে। অশোকা বাড়ি ফিরে এসে জল ছিটিয়ে দিতে সবাই উঠে বসে সমস্ত বৃত্তান্ত শুনে আশ্চর্য গেলেন। ধীরে ধীরে সমস্ত রাজ্যে এই কাহিনী ছড়িয়ে পড়ল। ষষ্ঠীর মহিমা শুনে সবাই অশোক ষষ্ঠী পালন করতে শুরু করলো। রাজাও সমস্ত রাজ্যে এই ব্রত পালন করতে আদেশ দিলেন। রাজ্য জুড়ে অশোক ষষ্ঠী পুজোর প্রচার হলো।